মানুষের জীবনে যখন অস্থিরতা বাড়ে, যখন মনে হয় সব পথ বন্ধ, যখন নিজের মধ্যেই নিজের সঙ্গে যুদ্ধ, তখন যে গ্রন্থ আমাদের আলো দেখায় সেটাই শ্রীমদ্ ভগবদ্গীতা। এটি জীবন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের জন্য একটি দিশা, একটি আলো, একটি জীবন দর্শন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এক বিভ্রান্ত, হতাশ, দ্বন্দ্বে জর্জরিত মানুষ অর্জুন, যে ঠিক ভুল, ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্যের চাপে ভেঙে পড়েছিল, সেই অর্জুনকে যে মহামন্ত্র, যে দিশা, যে স্থিরতা দিলেন শ্রীকৃষ্ণ, সেই কথারই নাম গীতা। আজকের যুগে আমরাও যেন প্রতিদিন নিজের জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো আর্থিক দুশ্চিন্তা, কখনো কাজের চাপ, কখনো মানসিক অবসাদ, আবার কখনো ভবিষ্যতের ভয়। এই সব প্রশ্নের উত্তর আছে শ্রীমদ্ ভগবদ্গীতায়। গীতার 18টি অধ্যায় মানে 18টি আলোর পথ। প্রতিটি অধ্যায় আমাদের বলে, তুমি পারবে, তোমার মধ্যে শক্তি আছে, তোমার কর্তব্যই তোমার পূজা, তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু তোমার এই মন। এই ভিডিওতে আমরা সেই গীতার 18টি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল বাণীগুলি অত্যন্ত সহজ, সরল এবং হৃদয়স্পর্শী বাংলায় শুনব। চলুন তাহলে শুরু করি এই মহাপথ চলা। জীবনে কোনো সিদ্ধান্ত যখন মনে সন্দেহ তৈরি করে, তখন মন দুর্বল হয়ে পড়ে। অর্জুন যখন নিজের স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখে, তার হাত কাঁপতে থাকে, মন দুর্বল হয়ে পড়ে। সে বলে, আমি যুদ্ধ করব না। যখন মানুষ দুঃখে থাকে, তখন তার বিচার ক্ষমতা কমে যায়। মানসিক বিপর্যয় আমাদের কর্ম থেকে দূরে সরিয়ে দেয়। জীবনের কঠিন মুহূর্তে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, পালাতে নয়। অর্জুনের বিভ্রান্তি আজকের যুগের মানুষের বিভ্রান্তিরই প্রতিচ্ছবি। আমরা যখন বড় কোনো সমস্যার সামনে দাঁড়াই, হঠাৎ সবকিছু অন্ধকার মনে হয়। গীতা আমাদের শেখায়, সমস্যা থেকে পালাতে নয়, সমস্যার মুখোমুখি হলেই সমাধানের রাস্তা খুলে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবন, মৃত্যু, আত্মা, কর্তব্য সব বোঝান। আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা চিরন্তন। নিজের কর্তব্য পালন করাই জীবনের সবচেয়ে বড় ধর্ম। যুদ্ধে বিজয়ী বা পরাজয় নয়, সঠিক কাজটাই মূল কথা। গীতা আমাদের শেখায়, যা নশ্বর তার জন্য ভেঙে পড়ো না, যা তোমার কর্তব্য তার নির্ভয়ে করো। জীবন মানেই কাজ। কাজ ভুল হতেই পারে, কিন্তু অকাজ জীবনকে অন্ধকার বানিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাজ করো, কিন্তু ফলের আশা করো না। কর্মই মানুষকে ঈশ্বরের নিকটে নিয়ে যায়। অকর্মণ্যতা মানুষকে দুর্বল করে। নিজের দায়িত্ব এড়িয়ে চললে সমাজও ক্ষতিগ্রস্ত হয়। আমরা অনেকেই কাজ শুরু করতে ভয় পাই, কারণ ফল জানা নেই। কিন্তু গীতা বলে, ফলের দায় ঈশ্বরের, কাজ করার দায় তোমার। আজকের যুগে এই কথাই আমাদের প্রয়োজন। সাফল্য অবধারিত নয়, কিন্তু প্রচেষ্টা ত্যাগ করা পাপ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান মানুষকে ভয় মুক্ত করে। অজ্ঞতা মানুষের সবচেয়ে বড় শত্রু। সঠিক জ্ঞান মানুষকে কর্মে নিখুঁত করে তোলে। ঈশ্বর, জ্ঞান, ভক্তি ও কর্ম 3 পথেই পাওয়া যায়। তিনি আরও বলেন, জ্ঞান তোমাকে অন্ধকার থেকে মুক্ত করবে। জীবনে ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে শেখা এটাই জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, কাজ করেও কিভাবে মনকে শান্ত রাখা যায়। শুধু কাজ নয়, কাজের পেছনের উদ্দেশ্যই গুরুত্বপূর্ণ। নিঃস্বার্থ কাজ মানুষকে পবিত্র করে। যে মন শান্ত রাখতে পারে সেই সত্যিকারের সুখী। যে মানুষ কাজ করে কিন্তু অহংকার করে না, সেই প্রকৃত যোগী। মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের সবথেকে বড় শত্রু। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সফল। ধ্যান মানুষের ভিতর অহংকার, ভয়, দুঃখকে দূর করে। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ মানলে আমাদের মধ্যের মানসিক চাপ, উদ্বেগ অনেকটাই কমে যায়। মনকে শান্ত করা জীবনের সবচেয়ে বড় সাধনা। ঈশ্বর সমগ্র বিশ্বে বিরাজমান,
জ্ঞান তখনই পূর্ণ হয় যখন মানুষ ঈশ্বরকে নিজের ভিতরে উপলব্ধি করে। যত রূপ আছে, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি সবই ঈশ্বরের প্রকাশ। মানুষ যখন ভয়, লোভ, মোহ ছাড়িয়ে স্বচ্ছ হয়, সেই মনেই ঈশ্বর আসেন। গীতা আমাদের শেখায় ঈশ্বরকে খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই। তিনি জলের স্বাদে আছেন, রোদের তাপে আছেন, গন্ধে আছেন, প্রাণীর ছন্দে আছেন। যদি মন পরিষ্কার হয়, ঈশ্বর তখন মানুষের জীবনে অনুভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যিনি মৃত্যুর সময়ে ঈশ্বরকে স্মরণ করতে পারেন, জীবনে তিনিই মুক্ত হন। ঈশ্বর চিরন্তন, জন্ম মৃত্যুর চক্র তার নয়। জীবনের শেষ মুহূর্তে চিত্তে যা থাকে, মানুষ পরজন্মে তাই পায়। সৎ জীবনযাপনে মুক্তির সবচেয়ে বড় উপায়। গীতা আমাদের শেখায় সত্যিকারের মৃত্যুকে জয় করার পথ। যদি জীবন সত্য, সৎ এবং প্রেমে ভরা হয়, তবে মৃত্যু ভয় নয়, এক নতুন যাত্রা। ভগবান বলেন, ভক্তি সবচেয়ে পবিত্র জ্ঞান। ঈশ্বর কোনো ভেদাভেদ করেন না। ধনী, দরিদ্র, পাপী, সৎ সকলের কাছেই তিনি আছেন। যে একবার ঈশ্বরকে হৃদয়ে নিয়ে নেয়, তার জীবন বদলে যায়। সামান্য ফুল, ফল, জলও যদি ভক্তি ভরে দেয়া হয়, তাই ঈশ্বর গ্রহণ করেন। গীতা আমাদের শেখায়, ঈশ্বরকে খুশি করতে সোনার মন্দির লাগে না, লাগে শুধু সৎ মন, পবিত্র ভক্তি। ভক্তি মানুষের মনকে নির্মল করে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্য, মহিমা আর বিশ্বে তার অস্তিত্ব কিভাবে ছড়িয়ে আছে তা ব্যাখ্যা করেন। যা শক্তিশালী, যা সুন্দর, যা মহৎ, সবই ঈশ্বরের অংশ। আলো, জ্যোতি, শক্তি, বুদ্ধি এই সবই ঈশ্বরের প্রকাশ। যে ব্যক্তি এই বিশ্বকে ঈশ্বরের প্রকাশ হিসেবে দেখে, সেই সত্যিকারের জ্ঞানী। গীতা আমাদের শেখায়, বিশ্বের প্রতিটা সুন্দর জিনিসের মধ্যে ঈশ্বরের আভা আছে। সূর্যের আলো, চাঁদের শীতলতা, মেঘের গর্জন সবই তাঁরই মহিমা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখান, যা এক অসীম, মহাজাগতিক এবং সর্বশক্তিমান রূপ। ঈশ্বর সর্বত্র, সময়, সৃষ্টি, বিনাশ সবকিছুর মধ্যেই তিনি। তাঁর রূপ সীমাহীন, যার শুরু নেই, শেষও নেই। মানুষ তার কৃপায় এই বিশ্বরূপ উপলব্ধি করতে পারে। সত্যিকারের শ্রদ্ধায় ঈশ্বরকে অনুভব করায়। যে রূপ দেখে অর্জুন বিস্ময়ে কেঁপে উঠেছিলেন, সেই রূপ বোঝায় জীবনে আমরা যত ছোট ভাবি নিজেকে, ঈশ্বর তত অসীম। মানুষের অহংকার এখানে গলে যায়, কারণ বিশ্ব বিশাল এবং তিনি সর্বত্র বিরাজমান। ভক্তির সৌন্দর্য এবং শক্তি সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ সরাসরি শিক্ষা দিয়েছেন। ভক্তি এমন এক পথ যা সহজ, সরল এবং সবার জন্য। যে মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর তাঁরই। নিষ্কাম ভক্তি মানুষকে দুর্ভাগ্য থেকে রক্ষা করে। যে কারোর প্রতি রাগ রাখে না, সৎ, কোমল, অহংকারহীন, সেই মানুষই সত্যিকারের ভক্ত। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়। ভক্তি মানে ভালোবাসা, মানবতা, করুণা, নম্রতা এবং ক্ষমাশীলতা। যে মন ভালোবাসতে জানে, সেই মনেই ঈশ্বর বাস করেন। এই শরীর হলো ক্ষেত্র, একটি ক্ষেত্র যেখানে কর্মফল জন্মায়। এই শরীরের ভেতরের আত্মা হলো ক্ষেত্রজ্ঞ, যে সব জানে, সব অনুভব করে। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। জ্ঞান, বিনয়, অহংকারহীনতা, ক্ষমাশীলতা এই সবই আত্মার গুণ। গীতা আমাদের শেখায়, তুমি শরীর নও, তুমি চিরন্তন আত্মা। শরীর অসুস্থ হতে পারে, ক্লান্ত হতে পারে, ভেঙে পড়তে পারে, কিন্তু আত্মা কখনো ভাঙে না। এই বোধ মানুষকে ভয়, দুঃখ, কষ্ট থেকে মুক্ত করে। মানুষের মন কখনো শান্ত, কখনো অস্থির, আবার কখনো আক্রমণাত্মক। মানুষের মধ্যে তিনটি গুণ আছে: সত্য, রজ এবং তম। সত্যগুণ হলো জ্ঞান, আলো, শান্তি, পবিত্রতা। রজগুণ হলো লোভ, আকাঙ্ক্ষা, কর্মপ্রবণতা, অস্থিরতা। আর তমগুণ হলো অজ্ঞতা, অলসতা, অন্ধকার এবং ভয়। এই তিন গুণ মানুষকে ধরে রাখে জন্ম মৃত্যুর চক্রে।
সত্যগুণই মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। কখনো আমরা খুব স্বচ্ছভাবে ভাবতে পারি, এটা হলো সত্যগুণ। কখনো লোভ, রাগ, আবেগে কাজ করে ফেলি, এটা হলো রজগুণ। আবার কখনো হতাশা, ঘুম, অলসতা গ্রাস করে, এটা হলো তমগুণ। গীতা আমাদের শেখায় মানুষকে সত্যগুণ বাড়াতে হবে, রজ এবং তমগুণ কমাতে হবে, তবেই জীবন আলোয় ভরে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, এই বিশ্ব একটি বিশাল অসত্য বৃক্ষের মতো, যার শিকড় উপরে ডালপালা নিচে। মানুষ শরীর নয়, সে ঈশ্বরের অংশ। যে সকল বন্ধন কাটিয়ে ঈশ্বরের শরণ নেয়, সে মুক্ত হয়। পুরুষোত্তম ঈশ্বরই জড় এবং চেতনার উৎস। জীবন শুধু ভোগের নয়, জীবন এক আধ্যাত্মিক যাত্রা। যে ঈশ্বরকে নিজের উৎস মনে করে, সে আর কখনো একা থাকে না, ভয় পায় না। মানুষের মধ্যে দুটি গুণ আছে, দেবগুণ এবং অসুরগুণ। দেবগুণ সম্পন্ন মানুষ হলো অহিংসা, সত্যবাদিতা, করুণা, শান্তি, নম্রতা এবং ক্ষমাশীলতা। আর অসুরগুণ সম্পন্ন মানুষ হলো অহংকার, রাগ, লোভ, হিংসা, নিষ্ঠুরতা, প্রতারণা। দেবগুণ স্বভাবের মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়, আর অসুরগুণ স্বভাবের মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। গীতা বলে, মানুষ জন্মসূত্রে ভালো বা খারাপ নয়, তার আচরণ, মনোভাব, চর্চাই তাকে গড়ে তোলে। যে সৎ থাকে, ভালো কাজ করে, সত্যকে ধারণ করে, সে ধীরে ধীরে দেবত্বের পথে যায়। মানুষ যা হয় তার মূল ভিত্তি হল শ্রদ্ধা। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রদ্ধাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা এবং তামসিক শ্রদ্ধা। সাত্ত্বিক শ্রদ্ধা হল পবিত্র, নির্মল এবং সত্যনিষ্ঠ। রাজসিক শ্রদ্ধা হল লোভনীয়, প্রদর্শনমূলক, স্বার্থপরতা মেশানো। আর তামসিক শ্রদ্ধা হল অন্ধবিশ্বাস, হিংসা, অজ্ঞতার দ্বারা পরিচালিত। মানুষ তার শ্রদ্ধার মতোই হয়। গীতা আমাদের শেখায়, তুমি যা বিশ্বাস করো, তুমি তাই হয়ে ওঠো। যদি বিশ্বাস পবিত্র হয়, জীবনও পবিত্র হয়। যদি বিশ্বাস স্বার্থে ভরা হয়, জীবনও অস্থির হয়। আর যদি বিশ্বাস অন্ধকারময় হয়, জীবনও অন্ধকার হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্তব্য ত্যাগ নয়, সঠিকভাবে কর্তব্য পালনই মুক্তি দেয়। জ্ঞান, ভক্তি, কর্ম, এই 3 পথ একই মুক্তির দিকে যায়। যে মানুষ নিজের স্বার্থ ছাড়িয়ে ঈশ্বরকে শরণে নেয়, তার জীবনে ভয়, সন্দেহ, দুঃখ থাকে না। সৎ কাজ করো, স্বার্থহীনভাবে করো, এটাই মুক্তির পথ। ভগবান বলেন, হে অর্জুন, সবকিছু আমাকে সমর্পণ করো, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, আমি তোমাকে সব পাপ থেকে রক্ষা করব। যে মন অহংকার ছেড়ে ঈশ্বরকে গ্রহণ করে, তার জীবনে শান্তি নেমে আসে। শ্রীমদ্ ভগবদ গীতা হল জীবনের বিজ্ঞান, মানব মনের চিকিৎসা এবং দিশাহীন সময়ে পথ দেখানোর আলো। গীতা জন্ম নিয়েছিল এক যুদ্ধক্ষেত্রে, কিন্তু তার শিক্ষা মানুষের অন্তরের যুদ্ধকে শান্ত করতে। অর্জুনের বিভ্রান্তি, ভয়, দুর্বলতা, মানসিক অস্থিরতা, এগুলো আসলে আমাদেরই প্রতিচ্ছবি। আর শ্রীকৃষ্ণের জ্ঞান, শক্তি, ভক্তি, প্রেম, এগুলো আমাদের জীবনের উত্তর। আজও যখন মন ভেঙে পড়ে, আশা হারিয়ে যায়, কাজের বোঝা অসহ্য লাগে, সম্পর্ক জটিল হয়ে যায়, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়, তখন গীতা বলে, তোমার ভিতরেই শক্তি আছে, তুমি পারবে, আমার উপর ভরসা রাখো। এই আত্মবিশ্বাসই গীতার প্রকৃত শক্তি। গীতা আমাদের শেখায়, দুঃসময়ে ভেঙে পড়ো না। অর্জুনের মতো মন দুর্বল হলেও সঠিক জ্ঞান মানুষকে আবার দাঁড় করিয়ে দেয়। মনকে শান্ত রাখো। তোমার সবচেয়ে বড় শত্রু তোমার নিজস্ব অশান্ত মন। এই মনকে জয় করলেই পৃথিবী জয়। নিষ্কাম কর্ম করো, প্রত্যাশা নয়, কর্মই জীবনের আসল ধর্ম। ঈশ্বর সর্বত্র, জল, বায়ু, অগ্নি, আকাশ, সব জায়গায় তার উপস্থিতি। আত্মা অমর, শরীর যায়, আত্মা যায় না, এই জ্ঞান ভয়কে দূর করে। ভক্তি সত্যি আশ্রয়। ভালোবাসার ভক্তি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। অহংকার ত্যাগ করো, অহংকারই সব পাপের জন্ম দেয়। সত্যগুণ বাড়াও, স্বচ্ছতা, সরলতা, সত্য, এগুলোই মুক্তির পথ। সবশেষে সমর্পণ।
জীবনের সব দুঃখ, ব্যথা, ভয় সব ভগবান শ্রীকৃষ্ণের অভয়বাণীর কাছে তুচ্ছ। গীতা শুধু অতীতের গল্প নয়, আজকের এই ব্যস্ত, চাপের, উদ্বেগের জীবনে গীতা আরও বেশি প্রয়োজন। স্ট্রেস কমাতে গীতা। মন যখন দম বন্ধ করে, গীতা বলে নিজের কাজ করো, ফলের চিন্তা ছেড়ে দাও, এটাই স্ট্রেসের ওষুধ। ব্যর্থতার ভয় কমাতে গীতা। জীবনে ওঠানামা হবেই, কিন্তু ভেঙে পড়া নয়। অর্জুনও ভেঙে পড়েছিল, শ্রীকৃষ্ণ তাকে শক্তি দিয়েছিলেন। সম্পর্কের জট খুলতে গীতা। লোভ, রাগ, অহংকার এসব কমলেই সম্পর্ক সুন্দর হয়। মন শান্ত করতে গীতা। ধ্যান, নিঃশ্বাস, আত্মচিন্তা, গীতা এগুলোকে জীবনের অংশ করেছে। সাফল্যের পথে গীতা। যে কাজকে ভক্তি বানাতে পারে তার সাফল্য নিশ্চিত। প্রিয় দর্শক বন্ধুরা, পুরো শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা এক বাক্যে বলতে গেলে নিজেকে চিনে নাও আর ঈশ্বরকে অনুভব করো। গীতার প্রতিটি কথার মধ্যে আছে প্রেম, করুণা, শান্তি, শক্তি আর আত্মবিশ্বাস। জীবন যতই কঠিন হোক না কেন, গীতা বলে আমি আছি, ভয় পেও না। আজকের পৃথিবীতে গীতার মতো সত্য, শান্তি আর পথপ্রদর্শক গ্রন্থ আর নেই। যদি আমরা প্রতিদিন 5 মিনিটও গীতার কথা মনে রাখি, তবে আমাদের জীবন, পরিবার, সমাজ সবই আলোকিত হয়ে উঠবে। শ্রীমদ্ ভগবদ গীতার এই অপরূপ জ্ঞান প্রতিটা মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব। আজ যদি আমরা একজন মানুষকেও ভালো পথে আনতে পারি, শ্রীকৃষ্ণ নিশ্চয়ই খুশি হবেন। তাই এই ভিডিওটি আপনার পরিবারে, বন্ধুদের মাঝে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। যদি গীতার এই জ্ঞান, এই উপস্থাপনা আপনার মনে একটু হলেও আলো জ্বালাতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার একটি ছোট্ট সাবস্ক্রিপশন আমাকে আরও উৎসাহ দেয় আপনাদের জন্য আরও সুন্দর গীতা, পুরাণ, ভক্তি, আধ্যাত্মিকতা নিয়ে ভিডিও তৈরি করতে। ভগবান শ্রীকৃষ্ণের করুণা আপনার জীবনে শান্তি, প্রেম, সাফল্য, আশীর্বাদ বর্ষণ করুক। আপনার মন সবসময় থাকুক আলোকিত, সত্যে, প্রেমে এবং ভক্তিতে। জয় শ্রীকৃষ্ণ।